বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আবার নিয়ে এসেছি আরেকটি নতুন একটি ব্লগ। সেটা হলো বধূবরণ চলছে। তো আমার ননদের দেবর, তার শুভ বিবাহ সম্পূর্ণ হলো। তো আপনারা সবাই নিউ দম্পতির জন্য দোয়া করবেন। তো এখন বধূবরণের পালা। তো আমরা সবাই দাঁড়িয়েছি, বর আর বউকে দাঁড় করে রেখেছি। তো এত গরম, তো বর এসেই তার বরের সাজের লুক চেঞ্জ করে ফেলেছে। তো বউকে আমরা দরজার সামনে দাঁড় করে রেখেছি প্যাক ছোঁয়াবো। তো আমরা কিছু কারণ আছে কেন আমরা দাঁড় করে রেখেছি প্যাক ছুঁয়ে আমরা টাকা নেব। তো সেই কারণে এই গরমের মধ্যে বউকে দাঁড় করে রেখেছি যে টাকা দাও, তাহলে তোমাকে ঘরে ঢোকাবো, না হলে ঘরে ঢোকাবো না। তো বউর সাথে বউর মামি এসেছে, আরও লোকজন এসেছে। তো সবাই দুষ্টুমি করছি। তো অল্প কিছু টাকা বের করছে, আমরা বলতেছি হবে না হবে না। তো এই আনন্দের মধ্যে, দুষ্টুমির মধ্যে এই সময়টা আমরা সবাই পার করেছি। তো এই দেখুন, অবশেষে আমাদের দাবি মানা হলো। তো এখন বোর পার ধোয়ার পালা। তো মাটি কোথায় পাবো? তো আমরা কিন্তু হলুদ দিয়ে প্যাকের কাজটা সারিয়ে নিয়েছি। তো বউকে বরণ করে ঘরে ঢোকানো হলো। তো সবাই বউর সাথে সাথে চলে আসছি। তো দেখুন আনিসা আর ইসমা বউর সাথে ছবি তুলছে। তো সবাই এত গরম, তাও সবাই সবার আগে গেট আপ চেঞ্জ করে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ফিরে বউর কাছে আসা হয়েছে। তো বউর সাথে আবার কিছুক্ষণ ভিডিও করলাম। তো বড় আপুও বউর সাথে বসেছে, তো বললাম ছবি তুলি। তো ভালোই কাটলো আজকের দিনটা খুব। তো আপনারা সকলে বউর জন্য দোয়া করবেন। বউ অনেক অস্থির হয়ে আছে এত সাজগোজ পরে। তো বউর বাসর ঘরের পিকটাও আপনাদের দিয়ে দিলাম, কীরকম হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আর কি, অনেকক্ষণ মজা করলাম ননদের বা ছোটো ননদের বাসায় গিয়ে। তো অনেক ছবি তোলা হলো, ছবি তুলে আনন্দ করে আবার বাসায় চলে আসলাম। তো আপনাদের কাছে একটাই চাওয়া থাকবে, এই নবদম্পতির জন্য দোয়া করবেন, তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি।